হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে 15ই মে অর্থাৎ বাংলার 31শে বৈশাখ। আজকে আমাদের বালিতে ছিল ভদ্রকালী পুজো। তো সেই উপলক্ষেই আমি এখন দুপুরবেলা স্নান করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মন্দিরে পুজোটা দেখব। দেখো মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। এই যে এখানে যে রাস্তায় জল ঢালা হচ্ছে দেখছি, এই পুকুরটা থেকে, ভদ্রকালী তলার পুকুরটা থেকে রাস্তায় জল ঢালা হচ্ছে। এখানে গণ্ডি কাটা হবে। এখানে সবাই গণ্ডি কাটতে আসে এই পুজোর দিন। একদিকে পুজো হয় আর আরেকদিকে গণ্ডি কাটা চলে। তারপরেই দেখো ভদ্রকালী মন্দিরের গেটটার সামনে এই ছবিটা তুলেছি, কারণ লাইটিং করা হয়েছে। আর এরপরে একদম মন্দিরের ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। একদম সামনেই যে এই যে স্টেজটা দেখতে পাচ্ছ দূরে, ঢুকতেই মন্দিরে, ওখানে নাচ গান প্রোগ্রাম হয়। যতদিন পুজো চলে ততদিন প্রোগ্রাম হয়। তারপরে দেখো মন্দিরে একদম সামনে এই যে গর্ভগৃহের সামনে ঠাকুরের তখন পুজো চলছে, এই পুষ্পাঞ্জলির তোড়জোড় চলছে। সবাই পুষ্পাঞ্জলি দেবে, তাই দাঁড়িয়ে আছে সবাই, ফুল দেওয়া হচ্ছে সবাইকে। তারপরে যে এখানে দেখো ঠাকিদের ছবি তুলেছি। এটা হচ্ছে একটা শিব মন্দির, ভদ্রকালী মন্দিরের ঠিক পাশেই আছে মন্দির চত্বরই। আর দেখো আজকে রাতে মেলা বসবে, তার জন্য বেশ সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আর দেখো এখানে সবাই গণ্ডি কাটছে। পুজোর প্রায় শেষ পর্যায়ে গণ্ডি কাটা শুরু হয়। ওই দূরে যে তোমাদেরকে একদম প্রথমেই দেখালাম রাস্তাটা, পুকুর আছে, ওই পুকুরের ওইখান থেকে রাস্তা থেকে গণ্ডি কাটা শুরু হয়। ওইখান থেকে গণ্ডি কাটতে কাটতে সবাই একেবারে মায়ের মন্দিরে একেবারে গর্ভগৃহের সামনে এসে গণ্ডি কাটা সবার শেষ হয়। তো আমাদের এখানে পুজো দেখা কমপ্লিট দুপুরে। এরপরে আবার সন্ধেবেলা আমরা মেলায় আসব, তখন ঠাকুরের ছবিটাও তুলবো। ভিড়ের জন্য তোলা হয়নি এখন। আর রাত্রিবেলা মেলাটা দেখতে কেমন লাগছে, কি কি করলাম খেলাম সব শেয়ার করব। তো যেরকম বলেছিলাম, সন্ধেবেলা আমরা সেজে গুজে রেডি হয়ে মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এটা একদম মেলার শুরুতেই ঢুকতে দেখো লাইটিং কত সুন্দর করেছে। দেখো তোমরা, একদম মেলা ঢুকতেই বেশ ভালো লাগছে দেখতে। মিউজিকটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। আর ঢুকতেই কত দোকান, ওইদিকে পুকুরে ওখানে আবার ঝর্ণাও করেছে। কত জিনিসপত্র দেখো, সাজগোজের জিনিসপত্র আছে। দেখো কত মাথার ক্লিপ, কত রকমের জিনিস দেখো সব বিক্রি হচ্ছে। আর এইদিকে দেখো এই যে এখানেও অনেক ক্লিপ আছে, টিপ আছে, অনেক কিছু। তারপরে দেখো কত খাবারের দোকান, কত বাচ্চাদের গাড়ি, খেলনা, অনেক কিছু। আর দেখো ব্যাগ কত রকম, এই চটের ব্যাগগুলো কি সুন্দরভাবে রেখেছে। আর তোমাদেরকে পুরো মেলা দেখেছি। এই দেখো এই ফুল গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে, ফুল গাছ, সফট টয়েস, কত কিছু। আর ব্যাগই কত রকমের, অনেক রকমের ব্যাগ, অনেক রকম ডিজাইনের, এত সুন্দর লাগছে দেখতে। সবকটাই আমি ছবি তুলেছি, প্রতিটা ব্যাগের ছবি তুলেছি। আর ব্যাগই সব থেকে বেশি, এত সুন্দর। আর মাথার উপরে এই ডিজাইনটা দেখো, এটা একদম মন্দিরে ঢোকার সামনেই আছে এই ডিজাইনটা করা রয়েছে। বেশ ভালো হয়েছে ডিজাইনটা কিন্তু। দেখো কত গাড়ি বাচ্চাদের। এখানে দেখো ফুচকা আর ঘুগনি একসঙ্গে বসেছে। আর প্রচুর মানুষ আসছে এই পুজোটা দেখার জন্য। অনেক দূর দূর থেকে প্রচুর মানুষজন আসে। আর এই পুজোটায় খুব ভিড় হয়, প্রতি বছরই ভীষণই ভিড় হয়। দেখো কত জিনিসপত্র, এখানে কত রিং। আর তারপরেই পৌঁছে গেলাম একদম ঠাকুরের মন্দিরের গেটের সামনে। এখানে দেখো এই স্টেজটায় এবার থেকে ফাংশন হবে প্রতিদিন, যতদিন পুজো চলবে। আর এখানে আমাদের এমএলএ মহাশয় সঞ্জয় সিংহ এসেছিলেন পুজোটা দেখতে। উনি কি বলছেন সেটা তোমরা শোনো, আমি কিছু বলছি। আমি এই 400 বছর পুরনো মন্দিরে এসে মায়ের দর্শন করার সৌভাগ্য পেয়েছি। আর বালির মানুষ ভালো মানুষ। তারপরে ওনার সঙ্গে আমি সেলফিও তুলেছিলাম। এখানে আমাদের এই মন্দিরের ইতিহাসের ব্যাপারে কিছু কথা বলা আছে, এগুলো তোমরা শুনে আমি কিছু বলছি। আমরা উদ্যোগ নিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যাদের এই মন্দিরে ন্যূনতম 101 টাকা দান করবেন, তাদের নাম শ্বেতপাথরের ফলকে আমরা বহন করব। সেই ফার্স্ট ফলকটা আজও আমরা বহন করছি। তারপরে আমাদের এই সামনে শিব মন্দিরটি হয়েছে, এখানে অনেক লোক 10,000 12,000 করে টাকা দিয়ে আমাদের শিব মন্দির করা হয়েছে, নাট মন্দিরও করা হলো। আমরা সবাই চাইব আমাদের এই পুজোটা যাতে আমরা সুন্দর সুষ্ঠুভাবে সব কিছু মেনটেন করে আমরা চলতে পারি। তারপরেই পৌঁছে গেলাম ঠাকুরের কাছে। ঠাকুরের ছবিটা তুলেছি। 488 বছরের পুরনো পুজো এটা। দেখো ঠাকুরের মূর্তিটা কি সুন্দর। আর তারপরেই পৌঁছে গেছিলাম ফুচকা খেতে। আমি এখানে ফুচকা খেতে দাঁড়িয়ে আছি। ফুচকাটা কিন্তু খুব ভালো লেগেছে আমার।
ফুচকা খাওয়া কমপ্লিট, ঠিক তারপরে দেখো মাটি দিয়ে বানানো কি সুন্দর জিনিস দেখলাম, আলু, টমেটো, তরমুজ, কত কিছু, বেশ সুন্দর লাগলো আমার। আর দেখো এখানে এই ডিজাইনগুলো ব্যাগের বেশ ভালো লাগছিলো। আর পুকুরের ওপর দেখো ঝর্ণা করা হয়েছে, পুকুরের ওপর দেখো লাইটিং করা রয়েছে। আর পুকুরের মধ্যে দেখো কত মাছ, ওই দেখেছো, দেখতে পাচ্ছ দূর থেকে কত বড় মাছ। দেখো পুকুরের মধ্যে, এই পুকুরটা খুব মাছ জানো তো। দেখো কত ছোট মাছ, এই সিঁড়ির ওপরে জল এখানে দেখতে পেলাম, তারপরে ছবি তুলেছি সেগুলোর। এই পুকুরটাই জানো কোনো দিন জল শুকোয় না, এই পুকুরটা খুব পরিষ্কার, জলটা খুবই পরিষ্কার, খুব সুন্দর জলটা। আর এই পুকুরটা আমার খুব ভালো লাগে। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে দেখো এই সাদা সাদা ফুলগুলো দেখলাম, ছবি তুলেছি, বেশ ভালো লাগছিলো। তারপর এইদিকে কাছে দেখো হলুদ রঙের ফুল, আর এই মাঠটারও ছবি তুলছিলাম, এই মাঠটা আমাদের বাড়ির পাশে। তো এতটাই ব্লগ, ভালো লাগলে লাইক কমেন্ট ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।